আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মিশু হাসান। ক্যাপসুলের নিম্নমান ধরা পড়ায় ভিটামিন এ খাওয়ানোর শনিবারের কর্মসূচি স্থগিত করেছে সরকার। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। আগামীকাল সারা দেশে 2,20,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। গত সপ্তাহে দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল পাঠানো হলে মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তারা ওষুধের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন ক্যাপসুলগুলো জোড়া লাগানো ও এসবের গায়ে ছত্রাক পাওয়া যায়। পরে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই কর্মসূচি স্থগিত করে। বিষয়টি তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় আলাদা দুটি কমিটি গঠন করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদর্শগতভাবেই ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় ভাঙনের উপাদান ছিল, তাই বিএনপি জামায়াতের এই ঐক্যফ্রন্টের অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশস্থ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এই সময় তিনি সভামঞ্চ, মাঠ সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর বাজছে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সভায় বিএনপির অনুপস্থিতি এর প্রমাণ। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে সরকার জোর করে তাদের নির্বাচনে আনবে না। নির্বাচন পরবর্তী সংলাপে সরকার পরিচালনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে, তাই সংলাপ বিষয়ে কোনো শর্ত মানা হবে না বলেও জানিয়ে দেন ওবায়দুল কাদের। উত্তরের জেলাগুলোতে পড়ছে তীব্র শীত। লালমনিরহাটে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে লালমনিরহাটের দুস্থ নিম্ন আয়ের ও চরাঞ্চলের মানুষ। তীব্র শীতে কেউ কেউ কাজের সন্ধানে ছুটলেও অধিকাংশই ঘরে বসে সময় কাটাচ্ছেন। প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতার্তরা খড়কুটোর আগুনেই শীত নিবারণের চেষ্টা করছেন। জেলা উপজেলা প্রশাসন ও বিভিন্ন দাতা সংস্থার শীতার্ত দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে লালমনিরহাট সদর হাসপাতাল সহ উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিদিনই শতাধিক শিশু রোগী নিয়ে অভিভাবকরা ভিড় করছেন হাসপাতালে। চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি স্থাপনের কূটনৈতিক প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রসর হল উত্তর কোরিয়া। মার্কিন শীর্ষ নেতাদের সাথে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিশেষ দূত কিম ইয়ং চল। ধারণা করা হচ্ছে, এবারও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে লেখা কিম জং উনের চিঠি সাথে নিয়ে গেছেন উত্তর কোরিয়ার এই দূত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ ও সমঝোতা প্রক্রিয়ার পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান কিম ইয়ং চল। আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্টের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে। এই বৈঠকটি গত নভেম্বরেই হবার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার এই দূতের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পারস্পরিক দ্বন্দ্বে টান টান উত্তেজনার মধ্যেই গত বছরের 12 জুন প্রথমবার সিঙ্গাপুরে বৈঠক করেন দুই দেশের শীর্ষ নেতা। প্রতীক্ষার অবসান হচ্ছে ঘরোয়া ফুটবলের। মর্যাদাপূর্ণ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। প্রথম দিনেই দুটি ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 3:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর প্রতিপক্ষ নবাগত নোফেল ক্লাব। সন্ধ্যা 6:30টায় বসুন্ধরা কিংস খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এক যুগ পেরিয়ে পেশাদার লিগ ফুটবল পা দিয়েছে 13 বছরে। নামে পেশাদার হলেও ক্লাবগুলোর নিজস্ব মাঠ নেই খেলোয়াড় তৈরির যুবদল। এবারই সবচেয়ে বেশি 6টি ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে তৈরি হচ্ছে লিগ। এই রেসে দল 13টি হলেও লড়াইটা মূলত 4-5টি দলের মধ্যে সীমাবদ্ধ। ঢাকা আবাহনী, শেখ জামাল ক্লাব, শেখ রাসেল কেসি, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিংই এগিয়ে। তবে আরামবাগ, চট্টগ্রাম আবাহনী সহ ছোট দলগুলো জায়ান্ট কিলার হিসাবে ভোগাতে পারে যে কাউকেই। এবার বেশে কয়েকজন দক্ষ বিদেশি ফুটবলার খেলছেন প্রিমিয়ার লিগে। প্রথম দিনেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ নবাগত নোফেল ফুটবল ক্লাব। দ্বিতীয় ম্যাচটিতে পেশাদার লিগের পরীক্ষিত শক্তি শেখ জামাল ক্লাবের মুখোমুখি হবে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।